মাছ ছাড়া আমাদের ভাত দেয় না। খাওয়া দাওয়ার পরে আমাদের 10 টাকা দক্ষিণাও দেয়। তোমাদের চিরজীবন আল্লাহ দিয়া আরো যেন দিতে শেখো। আজ আমাদের দেশ স্বাধীন হয়েছে ৭৮ বছর হয়ে গেল, তবুও সমাজের পিছিয়ে পড়া মানুষরা প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে একটু ভালো থাকার জন্য। আজ আমি এমন একজনের কাছে যাব যিনি এই সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য লড়াই করে যাচ্ছেন সর্বদা, তাদেরকে একটু ভালো রাখতে, তাদের দুঃখ কষ্ট দূর করতে। আজ আমি তাই যাচ্ছি হুগলি জেলার জিরাট নামক একটি স্থানে। আর দেরি না করে আজ আপনাদের সাথে তার পরিচয় করিয়ে দিই। আপনার নাম? আমার নাম অসীম বিশ্বাস। এই যে মহৎ কাজটা আপনি প্রতিনিয়ত করছেন, আপনি কি কারোর থেকে বিশেষ কোনো সহযোগিতা পাচ্ছেন? আমি কারোর কাছে সহযোগিতা পাই না, প্রথম কথা। আর বিশেষ করে আমি কারোর কাছে সহযোগিতা চাইও না ব্যক্তিগতভাবে, কারণ আমি যা আয় করি তার মোটামুটি 50% আমি এনাদের মধ্যে শেয়ার করি। আপনার সাথে যোগাযোগ করার ঠিকানাটা যদি একটু দয়া করে বলতেন। যোগাযোগের ঠিকানাটা জিরাট স্টেশনের পাশে দীপ্তি রেস্টুরেন্ট। আমার একটা ছোট রেস্টুরেন্টের ব্যবসা, সেখান থেকেই সব কিছু খরচ চলে। আমারও সংসার আছে, পরিবার আছে। আর কারুর যদি সাহায্যর কথা বলে তাহলে সে আমার সঙ্গে যোগাযোগ করুক, অবশ্যই তার সাহায্য নেব, কিন্তু সেটা সরাসরি সে সামনে এসে তাকে এদের মাঝখানে শেয়ার করে দিতে হবে। মানে তাদেরকে সব কিছু জোগাড় করে বা আমি তাদের সঙ্গে থাকবো, যথেষ্ট সহযোগিতা করব, তারা সঙ্গে থেকে কাজটাকে সম্পূর্ণ করবে। আমি তাদের কাছ থেকে সরাসরি পয়সাও নেবো না বা কোনো স্পন্সর নেবো না, এরকম আমার চিন্তা। প্রত্যেক রবিবার ঠিক কতজন করে খাওয়া দাওয়া করে আপনার এই সংস্থানে? আনুমানিক 45 থেকে 50 জন লোক খায়। কোনো সপ্তাহে কম হয়, কোনো সপ্তাহে বেশিও হয়। মোটামুটি অ্যাভারেজ এমন সময় আসে দেখা গেল আমাদের ঘরের খাবারটাও শেষ হয়ে যায়, আবার আমাদের রান্না করে খেতে হয়। কারণ ওই যা রান্নাটা হয় সেটা আমরা নিজের ফ্যামিলিও দুপুরবেলা ওই খাবারটাই খাই। আজ কি কি রান্না হয়েছে? কুমড়ো ভাজা, আলু পটল ঘ্যাট এবং ভোলা মাছের ঝাল। তাহলে চলুন আপনার এই মহৎ কাজে সামিল হই। গরিবের দুঃখ বুঝার কেহ নাই দয়া, ডাইনে সাইনে দিন আনি দিন খায়, অসুস্থ দেহ টায়া চলে না, পেটের দায়ে জীবন দয়ার থামে না দয়া, অসুস্থ দেহ টায়া চলে না, পেটের দায়ে জীবন দয়ার থামে না, গরিবের দুঃখ বুঝার কেহ নাই দয়া, ডাইনে সাইনে দিন আনি দিন খায়। খাওয়া দাওয়া শেষে কিন্তু অসীমবাবু নিজের সামর্থ্য মতো ওনাদের হাতে কিছু টাকা তুলে দেন। নিজের সামর্থ্য মতো একটি দিন আপনাদের পাশে দাঁড়াচ্ছেন, তাতে আপনাদের কি কোনো উপকার হচ্ছে? আমাদের তো উপকার হচ্ছে, আমরা ভিক্ষা টিক্ষা করে এবার এখানে দুপুরে দুটো খাওয়া পাচ্ছি। এবার দুপুরবেলা আমাদের পেটটা হয়ে যাচ্ছে, রাত্রিবেলা গিয়ে যা মুড়ি টুড়ি দুটো খাই, এইখানে খেয়ে আমাদের পেট ভরে যায়। অসীম বাবার এখানে
মাছ ভাত প্রতি সপ্তাহে আমাদের খাওয়ায়। নিশ্চয়ই উপকার হচ্ছে। বাবা অনেক দিন বেঁচে থাকুক, আমাদের যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা খেয়ে এই গরিবরা বেঁচে থাকবো। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যদি প্রতিটা মানুষ এই পিছিয়ে পড়া মানুষগুলোর কথা চিন্তা করে পাশে এসে দাঁড়াতেন, তাহলে হয়তো তাদের মুখের হাসি বেঁচে থাকতো সর্বদা। গড়ে উঠতো নতুন আর এক ভারতবর্ষ। এরকম যেন খাওয়াতে পারি সেই আশীর্বাদ করব। অনেকেই এবার বলবেন, উপকার করে সেটা প্রচারের কি আছে? তাহলে এই ব্যাপারে অসীমবাবুর কি বক্তব্য সেটা এবার শোনা যাক। ব্যাপারটা হচ্ছে, এদের প্রচার করলে হয়তো এরা খুব দারিদ্র সীমার নিচে মানুষ বসবাস করে, এদের প্রতিদিন খাওয়ানোর ক্ষমতা আমার নেই, বা সেই ক্ষমতাটা যদি থাকতো আমি পিছিয়ে থাকতাম। আমি সপ্তাহে এদের একবার করে খাওয়াই। এই মানুষগুলোকে চিহ্ন করে যদি কোনো মানুষ সহযোগিতা করে, সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা করে বা কোনো রকম সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে মানুষটার জীবনটা হয়তো আরও ভালো হবে। সকলকে জানাই ৭৮তম স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।